স্ক্রিনটা শেয়ার হইছে না, দেখো তো, দেখতেছো না তোমরা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এইবার আমরা আইলাম এই কোশ্চেনের মধ্যে। কোশ্চেনটা হইল গিয়া ফাইন্ড দ্য বেসিক ফিজিবল সলিউশন। বেসিক ফিজিবল ফিজিবল সলিউশন ফর দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, ফর দ্য টি ডট পি, মানে ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ, দিয়ে সেটা তোমার বেসিক ফিজিবল সলিউশন মানেই আমরা ওই মিনিমাম ইয়েটা বাইর করতে পারবো, মানে x11 x22 যে সলিউশনটাই এইটাই সলিউশন। and also find minimum cost, and also find minimum cost, minimum cost, COST cost। পেজটা ব্ল্যাক। হ্যাঁ, পেজটা ব্ল্যাক, দেখতে লেখাটা ঠিক হোয়াইট, ঠিক অসুবিধা আছে না? হয়। লেখা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, পেজটা হোয়াইট করা যায় না? পেজটা হোয়াইট করলে পেজটা হোয়াইট করলে একটু এবার ঠিক সুইচ আছে? হলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কি এটা বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা যেটা কমফোর্টেবল। তো ম্যাট্রিক্সটা তোমার এইভাবে দেওয়া, এখানে D1 D2 D3 D4, এগুলো কি আমার ম্যাট্রিক্সটা। আর এখানে লিখে O1 O2 O3, ঠিক আছে? এখানে দেওয়া 19, এটা কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া আর কি। আমি তোলার সময় তো আমরা ওই বক্স দিয়ে সেটা তুলব। 19 20, এটা 50, আর এখানে 10, আর এখানে দেওয়া তোমার 70 30, এটা 40, এটা 60, দেন নেক্সট 40 8 70 20, আর এইদিকে লিখে 7 9 18, আর এদিকে লিখে তোমার 5 8 7 14। এই কোশ্চেনটা, তো চলো এটা সলিউশন স্টার্ট করলাম। সলিউশন, তো প্রথমে ম্যাট্রিক্সটা লিখি। স্যার 18 কেমন হলো? কোনটা 18? ওই যে মাইনাস লাস্ট পেজে এটা মাইনাস 18, কথা। এটা হ্যাঁ। এটা দিয়ে দিছে 18, ও আচ্ছা আচ্ছা। কোশ্চেন দিয়েছে 18, কোশ্চেন। তো কোশ্চেনটা লিখলাম। তিনটা রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। স্যার এটা টু ফোর পজিশনে 60 নেই স্যার? বুঝছি না? ফোর পজিশনে 60 নেই এটা? 4 পজিশন, হ্যাঁ, সাইড 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 60। তো এইবার এখানে লিখলাম আমার ইয়েগুলো যা যা দেওয়া আছে। এখানে D1 D2 D3 D4, O1 O2 O3, এখানে 19 20 50 10 70 30 40 60, এখানে 40 8 70 20, ঠিক আছে? সাইডে দিয়ে 7, এটা 9, এখানে 18, আর এখানে 5, এটা 8 7 14। আচ্ছা দেখি তো আমার যে এটা এইগুলা রো ওয়াইজ, এই যে তোমার 7 9 18 যে আছে, এটা কলাম ওয়াইজ, সরি। তো এইটারে আমরা স্পেশালি তোমার ডিমান্ড হিসেবে আমরা ট্রিট করি, আর নিচে যেটা আছে 5 8 7 14, এটা আমরা সাপ্লাই হিসেবে ট্রিট করি। হ্যাঁ, এটা আমাদের লেখার দরকার নাই, আমরা মনে মনে এটা এইভাবে ট্রিট করি। তবে দেখতেছি 7 আর 9 অ্যাড করলে কত, 16, 16 প্লাস 18 অ্যাড করলে কত, 34। আর এদিকে যদি অ্যাড করি 34 আইতেছে নি?
34 আই এর মানে আমার এটা যে তোমার প্রবলেমটা দেওয়া আছে এটা ব্যালেন্স প্রবলেম, মানে যতটা সাপ্লাই আমার কাছে ঠিক ততটাই ডিমান্ড আছে। এবার কি করব আমরা, সবথেকে ছোট দুইটা টার্মের মধ্যে, দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স নেব, তাই তো? তো সবথেকে ছোট দুইটা নাম্বার কি কি আছে, একটা 10 আর একটা 19, তো ডিফারেন্সটা হলো 9। দেন সবথেকে ছোট দুইটা নাম্বার 30 আর 40, ডিফারেন্সটা 10। দেন কি কি আছে, 8 আর 20, ডিফারেন্সটা 12। দেন এখানে 10, এখানে ডিফারেন্সটা আবার 10, এখানে ডিফারেন্সটা 12, আর এখানে ডিফারেন্সটা কত রে, 21। 21। ইয়েস, 19 আর 40 এর মধ্যে ডিফারেন্সটা 21। ঠিক আছে, তো আমরা কোন রো বা কোন কলাম বরাবর ঢুকুম, আমরা ফার্স্ট কলাম বরাবর ঢুকুম। জিজ্ঞাসা দেখুন যে সবথেকে কম কস্ট কোন আছে, তো সবথেকে কম কস্ট এই 19 এ আছে। এবার এই 19 এর কাছে যখন গেলাম আমরা দেখতেছি যে এই বরাবর আমার ডিমান্ড 5টা আর সাপ্লাই আমার 60টা, তো আমি এক কাজ করি, ওই 5টাটারে দেয়া দেই, আমার কাছে আছেই তো 5টা না, আমি এখানে 5টা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার 5টা দেওয়ার সাথে সাথে আমার কাছে যে 5টা আসলো এটা ক্লোজ, আর এখানে সাপ্লাই স্টিল আমার দুইটা রয়ে গেছে। ঠিক আছে, সরি, ডিমান্ড স্টিল দুইটা রয়ে গেছে, সাপ্লাই 5টা আসলো, 5টা আমি দিয়ে দিই। তো এখানে আমার এলোকেশন কিটা, দ্য এলোকেশন ইজ x11 ইকুয়ালস টু 5। তারপর নেক্সট, এটা গেল স্টেপ 1। এবার নেক্সট স্টেপ 2। স্টেপ 2 এর মধ্যে আমার তোমার ফার্স্ট কলামটা বাদ যাবো গা, কারণ ফার্স্ট কলামে সব ফুলফিল আছে। তো কলাম থাকবো 3টা, রো থাকবো 3টা, একটা রো, দুইটা, 3টা রো, একটা কলাম, 3টা কলাম। এটা D2, D3, D4, O1, O2, O3। এখানে 20, এখানে 30, এখানে 8, 50, 40, দেন 70, 10, 60, আর এখানে 20। তাই তো? এখানে দুইটা ডিমান্ড স্টিল রয়ে গেছে, এখানে 9টা ডিমান্ড, এখানে 18টা ডিমান্ড, এখানে 8, এখানে 7, এখানে 40। তো সেম প্রসেস আবার করুন। এবার সবথেকে ছোট দুইটার মধ্যে ডিফারেন্স যদি নেই, এখানে কত দিব, 10, এখানে যদি ডিফারেন্সটা নেই এখানে কত, 10, এখানে যদি ডিফারেন্সটা নেই এখানে কত, 12, এখানে ডিফারেন্সটা নিলে কত, 10, এখানে ডিফারেন্সটা নিলে কত, 10, আর এখানে ডিফারেন্সটা নিলে কত, 12। ঠিক আছে, এবার আমি এইভাবে হইতে পারি, এইভাবে হইতে পারি, তোমার ইচ্ছা। তুমি এইভাবে যাও বা এইভাবে যাও। দেখো এইভাবে যদি যাই আমি সব থেকে কম পাইতেছি এই 8, আর এইভাবেও যদি যাই আমি সব থেকে কম পাইতেছি 20, 30, 8 এর মধ্যে সব থেকে কম কস্ট আমার 80। তো তোমার ইচ্ছা, তুমি যেভাবে যেতে পারো। তো চলো যাই, আমরা এখানে আমো আলটিমেটলি। এবার এখানে আওয়ার পরে আমি দেখতেছি এখানে টোটাল ডিমান্ড 18টা, কিন্তু আমার কাছে সাপ্লাই আছে কয়টা, 8টা। তো এই 8টা আমি এখানে বসাই দিই, এই 8টা ক্যান্সেল, আর এই 18 এর মধ্যে আরো কত রয়ে গেছে, 10টা রয়ে গেছে। তো দ্য অ্যালোকেশন ইজ x32 ইকুয়ালস টু 8। দেখো তো কোনো সমস্যা আছে নাকি? নাই না? তো নেক্সট পেজে আইতাছি। হ্যাঁ, নেক্সট পেজে আমার দেখো এবার কিন্তু D2 কলামটাও শেষ, তো D3 আর D4 কলামটা রইছে, আর রো তিনটাই রইছে। এবার কলাম দুইটা, রো তিনটা, কলাম দুইটা, রো তিনটা। কলাম দুইটা না, হ্যাঁ কলাম দুইটা, রো তিনটা। এটা কলামের লেগে দুইটা কলাম, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, থার্ড রো। ঠিক আছে, এখানে কি কি রয়ে গেছে, D3, D4, D3, D4, O1, O2, O3। হ্যাঁ, এটা কত আমার পয়েন্টগুলো, 50, 40, 70,
50, 50, 50, 70 40, না 70, এরপরটা 10, 60, 20, 20 আর সাইডের টিকু 2, 9, হ্যাঁ 10, 2 9 10 10, 10, হ্যাঁ তারপরে 7, 7 এইদিকে না ওই সামনে 7, 40, 14 ঠিক আছে। হ্যাঁ তো করো করো চলো ডিফারেন্সটা হলো এটা কত 40, এখানে ডিফারেন্সটা হলো কত 20, এখানে ডিফারেন্সটা হলো কত 50, এখানে ডিফারেন্সটা হলো কত 10, এখানে ডিফারেন্সটা হলো কত 10। ওকে, তো তুমি আবার সব থেকে বেশি ডিফারেন্স কই আছে এখানে, তো তুমি এই বরাবর ঢুকবে তাই তো, এই বরাবর ঢুকতে সব থেকে কম কত পাইতেছো 20। তো এটা তো আর দেখানো লাগবে না যে এই বরাবর আমি ঢুকতেছি আর কি, ঢুকতে সব থেকে কম পাইতেছি কত এখানে 20। তো এখানে 20 এর মধ্যে যাওয়ার সাথে সাথে এবার 10টা তার ডিমান্ড আমার কাছে আছে 14টা, তো আমি কি করব 10টা দিয়ে দেবো, 10টা দিয়ে দিই এখানে আমি, ঠিক আছে। 10টা দিয়ে দিলে এই 10টা শেষ, আর এখানে কত হইব, এখানে থাকবো 4। তো নেক্সট স্টেপের মধ্যে আইব দ্য অ্যালোকেশন ইজ, লিখে দিই সাইডে নিচে দিয়ে লিখবা, হ্যাঁ দ্য অ্যালোকেশন ইজ, অ্যালোকেশন ইজ x 3 4 equals to 10। তো নেক্সট স্টেপের মধ্যে আইতাছে, এটা কত নম্বর স্টেপ, স্টেপ নাম্বার 3, এটা হলো স্টেপ 3। নেক্সট স্টেপ 4, সেম জিনিসটা আবার করো চলো। এবার ম্যাট্রিক্স দিল, এবার কিন্তু 2 ক্রস 2 এর ম্যাট্রিক্স দিব, ঠিক আছে না। এটা D3, এটা D4, এখানে O1, এখানে O2, এখানে থাকবো 50, এখানে থাকবো 10, এখানে থাকবো 40, আর এখানে থাকবো 60, এখানে 2, এখানে 9, এখানে 4, আর এখানে থাকবো 7। তো সেম জিনিসটা আবার করি, এখানে যদি ডিফারেন্সটা নেই এখানে থাকবো 40, এখানে যদি ডিফারেন্সটা নেই এটা হইব 20, এখানে ডিফারেন্সটা নিলে কত রে 50, আর এখানে ডিফারেন্সটা নিলে কত 10। এতটুকু তো কোনো অসুবিধা নাই। এবার ঢুকুম আমি এই কলাম দিয়ে আসলে, কারণ এখানে সব থেকে বেশি ডিফারেন্স 50। এবার এই কলাম দিয়ে ঢুকার সাথে সাথে আমি যখন সব থেকে কম কষ্টে যাবো, তো এখানে দেখতেছি, এখানে গিয়ে দেখতেছি এই বরাবর আমার ডিমান্ড হইল গিয়া 2টা, আর আমার কাছে সাপ্লাই আছে 4টা। তো আমি এক কাজ করি এই 2টা এখানে দিয়ে দিই, ঠিক আছে, এই 2টা দিলাম। এবার এই 2টা দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখো এই 2টা আর এখানে কিছু একটা দিলে কিন্তু এই 4টাই তুইব, কারণ টোটাল আমার সবগুলো ফুলফিল করতে হইব না। তো অবভিয়াসলি এখানে কত দেবো আমি 2 দিয়ে দেবো, আর এখানে কত দেবো আমি 5 দিয়ে দেবো। এই জিনিসটা বোঝা গেল না দেখো তো? না কিন্তু ভুল করবো তো। না এখানে 7 দিয়ে দেবো, 5 না তো, এখানে 7 7 7 7। তো ওই দেখো 2 আর 2 এ যোগ করলে কত 7, আর 7 আর 2 এ যোগ করলে 9, আর এখানে 7 এর 7। আমরা তো এইভাবে দিই না। আমি আবারও কইতাছি দেখো এই 2টা তো দিলাম, দেওয়ার পরে তুমি আরেকটা লাইন করতে পারো, তুমি এই 2টা দেওয়ার পরে আরেকটা লাইন করতে পারো। অ্যাকচুয়ালি এই 2টা দিলাম, তো 2টা দেওয়ার পরে এই 2টা কাটা হইলো, এই 2টা কাটার পরে এখানে কত থাকলো, এখানে থাকলো 2। ওকে, দেন তুমি আরেকটা লাইন করতে পারো, জাস্ট একটা রো আইবো আর কি, হ্যাঁ তখন ওই 2টা দিবা এখানে। এবার এই 2টা দেওয়ার পরে এটা ক্যান্সেল, এখানে থাকবো 7টা, আর ওই 7 দেওয়ার পরে এই 7 আর এই 7ও ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি 7 2 2 2 থাকবো। দ্য এলোকেশন আর x 1 4 equals to 2, x 2 3 equals to 7, x 2 4 equals to 2। এতটুকু আশা করি কারো কোনো ডাউট নাই, আর যদি ডাউট থাকে আমার কো, এই লাস্টের লাস্টের স্টেপ 4 এর মধ্যে অনেকে ডাউট থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তো মুদ্রা কথা হইলো শোনো, প্রথমে নিয়ে আসে 2টারে বসাইছি, বসাই সেটা এবার দেখতাছি আমার টোটাল দেখো এখানে 2 আছে, তো 2টা বসাইলাম। আমার টোটাল ডিমান্ড হইল গিয়া 2টা, আর সাপ্লাই 4টা। তো এই 2টা দেওয়ার পরে আরো 2টা তো আমার দিতেই হবে না, কারণ এই কলাম বরাবর আমার 4টা ডিমান্ড আমারে দিয়ে দিব। তো অবভিয়াসলি আমি এখানে 2টা দেবো। এবার এখানে 2টা দেওয়ার সাথে সাথে এখানে আসলো টোটাল ডিমান্ড 9টা, এর মধ্যে অলরেডি তুমি 2টা দিয়ে আসছো, তো এখানে কয়টা দিবা, অবভিয়াসলি 7টা দিবা, ঠিক আছে না। কারণ এই 7টা দেওয়ার সাথে সাথে 7 আর 2 এ যোগ করে 9টা, মানে 9টা ডিমান্ড ফুলফিল হইলো। আর এই 7টা যে সাপ্লাই আসলো, এই 7টা সাপ্লাই অনেক লাগবে, ঠিক আছে। তো এবার নেক্সট আমরা কি করব, অপটিমালিটি টেস্ট। তো চলো
নেক্সট পেজে যাই। দ্য অপটিমালিটি টেস্ট। অপটিমালিটি টেস্ট। তোমরা কিন্তু একই কলম দিয়ে লাগবা, হ্যাঁ? আমি তো অ্যাকচুয়ালি বুঝানোর লেগে লাল নীল হলুদ সব ইউজ করতেছি, তোমরা কিন্তু একই কলম দিয়ে লাগবা। এই যে আবার এখানে আবার সবুজ নীল কালি ইউজ করো না। অপটিমালিটি টেস্ট লেগে কি করুন, পুরো ম্যাট্রিক্সটা আবার লিখুন। তিনটা রো একটা কলাম, ফার্স্ট রো, সেকেন্ড থার্ড রো। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড ফোর্থ কলাম। এখানে আমার D1, D2, D3, D4, O1, O2, O3। আচ্ছা, মেইন কোশ্চেনটা কি আসতো? এখানে 19 আসতো না? এখানে স্যার তারপরে কত? এটা 50, তারপরে 50 10 10, তারপরে 70 তাড়াতাড়ি 30 হুম 40 60 তারপরে 60 40 40, 48 8, 70 70, 20 ও 20, হ্যাঁ। আর বাইরের টিকো এইখানে কত? 7, 7 9 18 হ্যাঁ এদিকে 5 8 7 14 ঠিক আছে। তো এইগুলা সব লিখলাম এইখানে, এবার নেগেটিভ আইব, হ্যাঁ? এখানে 5। এবার আমার ইয়েটা লেখাটা জানে কি আসলো? ফর অকুপাইড সেল, সাইডে লিখি ফর অকুপাইড সেল, সেল Cij equals to ui plus vj। আর ফর আনঅকুপাইড সেল, ফর আনঅকুপাইড সেল del ij equals to Cij minus ui plus vj। ঠিক আছে? তো চলো এবার এখানে এই ফর্মুলাটি দিয়ে, সেটা প্রথমে অকুপাইড সেলে যা যা আছে এই দিয়ে প্রথমে বই। এলোকেশন গুলা কি আসলো? এলোকেশন গুলা আসলো তোমার x11 equals to 5। আচ্ছা, এলোকেশন গুলা কো? x115 এখানে 5, তারপরে x3 to 8 x3 to 8, হ্যাঁ x3 to 8, তারপরে x34 3 4 10 10, তারপরে কো? কইতে দাও। x142 x142 142, তারপরে x237 x242 7, তারপরে x242 x242, তারপরে আমি আর নাই। আচ্ছা দেখো, এতটুক তো সবাই বুঝছো আমরা এলোকেশন গুলো কিভাবে বলছি। এবার নেক্সট আমার কাজ কিটা? নেক্সট কাজ হয় এখানে ইউআই ভিজে লেখা, তাই তো? তো এখানে লিখলাম আমি ইউআই, আর এই বরাবর হইল গিয়া ভিজে। তো নেক্সট আমি ইউআই ভিজে বাইর করার একটা ফর্মুলা দিয়েছিলাম, যে যেই রো বা যেই কলাম বরাবর সব থেকে বেশি এলোকেশন থাকবে তার করসপন্ডিং তুমি জিরো বসাই দিবা। যেমন আমি দেখতেছি যে এই থার্ড, সরি ফোর্থ কলাম বরাবর সব থেকে বেশি এলোকেশন 3টা। ঠিক আছে? তো এই জাস্ট এটার নিচে আমি কি করব, এখানে একটা জিরো দিয়ে দিই। ঠিক আছে? এবার এমন যদি হইতো, ধরো থার্ড কলামেও 3টা, আবার ধরো ফার্স্ট রোতেও 3টা, তখন তুমি তোমার ইচ্ছা যে কোনো জায়গায় জিরো দিতে পারো। ঠিক আছে? সব থেকে বেশি এলোকেশন যে রো বা যেই কলাম বরাবর মানে ইউজ করছি আমরা, সেই রো বা সেই কলাম বরাবরের পাশে তুমি জিরো লিখতে হবে, বা তার করসপন্ডিং তুমি জিরো লিখতে হবে। ঠিক আছে? এবার অকুপাইড সেলের লেগে ফর্মুলাটা Cij ইকুয়ালস টু ui প্লাস vj। তো এটা যদি জিরো হয়, আর এখানে কত দেখো 20, তো এখানে কত লিখলে এই 20টা হইব? এখানে হইব আমি 20 লিখি, ঠিক আছে না? এখানে কত লিখলে এই দুইটা যোগ করলে 60 হইব। এইগুলা কিন্তু Cij, এই যে এই 20, এই 60, এই 10, এই 50 40, এগুলো সব কিন্তু Cij মানে কস্ট ভ্যালু গুলা। এখানে কত লিখতে হইব? 60। 60 এখানে কত লিখতে হইব? 10। 10 এবার এখানে 60 লেখার সাথে সাথে আমার এখানে কত লিখতে হইব? মাইনাস 20, কারণ এই দুইটা অ্যাড করলে তো 40 আইব না?
এখানে 20 লেখার সাথে সাথে এখানে কত লিখতে দিব -12, কারণ এই দুইটা অ্যাড করে তো এখানে 8 আইব। এবার এখানে 10 পাইলা আর এখানে 19, তো এখানে কত লিখতে দিব তোমার 9। দেখো তো কোনো সমস্যা হবে না? কারো কোনো ধরনের ডাউট এটা? আশা করি নাই। তারপরে ফর আনঅকুপাইড সেল, যদি আনঅকুপাইড সেল এটা গুলা গুলা দিলাম, এই যে এটা একটা গুলা দিলাম, এটা একটা গুলা দিলাম, এটা একটা গুলা দিলাম, এটা একটা গুলা দিলাম, এটা একটা গুলা দিলাম। হ্যাঁ, আনঅকুপাইড সেলের লেগে ফর্মুলা কিটা? Cij সরি del ij Cij মাইনাস ui প্লাস vj। এইটা লেগে del ij, এই যে গুলাটা দিলাম এটার ভিতরে থাকবে del ij। তো del ij কি কইছে? Cij মানে এই 20 মাইনাস ui প্লাস vj। এবার ui এর ভ্যালু কত? 10, vj এর ভ্যালু কত? 12। তো এখানে কত হইব? 10 প্লাস ব্র্যাকেটে -12, মানে কত হইব? 20 মাইনাস -2, মানে 22। তো এখানে ভিতরে লিখবো আমি 22। ঠিক আছে? তো এমন করে যদি আমি এখানে দেই, এখানে এইটার ভ্যালু কি হইব? এটা ইকুয়ালস টু 50 মাইনাস উইদিন ব্র্যাকেট 10 মাইনাস 20, তো এটা বলবো 60। এমন করে যখন এটা এটা রাখতে যাবো, এটা কিন্তু কত হইব? 70 মাইনাস উইদিন ব্র্যাকেট 60 প্লাস 9, মানে 1 আইব। এখানে যখন লিখতে যাবো, হ্যাঁ, তো এখানে যখন লিখতে যাবো এটা কত হইব? 30 মাইনাস উইদিন ব্র্যাকেট 60 মাইনাস 12, তো তখন আমি বলবো 30 মাইনাস এখানে কত হইব রে? 48, এখানে -18, এখানে ভিতরে আইব -18। তো তোমরা এমন একটা নেগেটিভ আইছো। আর এখানে 40 মাইনাস 20 প্লাস 9, মানে কত হইব? 11। আর এখানে কত হইব? 70 মাইনাস 20 মাইনাস 20, মানে এটা হইব শুধু 70। তো এখানে দেখো একটা নন অকুপাইড সেল আমার নেগেটিভ আয় বসছে। তো একটা নন অকুপাইড সেল আমার নেগেটিভ আয় বসছে, মানে আমার অপটিমালিটি টেস্ট স্যাটিসফাই করছে না। তো এই জিনিসটা ওখানে এখানে লিখবো আমি। হ্যাঁ, হিয়ার all del ij গ্যাটার ইকুয়ালস টু 0 দিয়ে আসলে এটা কাটতে দাও, মানে নট গ্যাটার ইকুয়ালস টু 0। যদি গ্যাটার ইকুয়ালস টু 0 হয় তো আমার অকুপাইড সেল স্যাটিসফাই করে লিখছে, কিন্তু এখানে গ্যাটার ইকুয়ালস টু 0 হইতাছে না, তো নট গ্যাটার ইকুয়ালস টু 0। তো নিচে লেখা দেয়ারফর optimality test not satisfied, optimality test is not satisfied। এবার অপটিমালিটি টেস্ট যদি স্যাটিসফাই না হয় তখন আমরা কি করব? এই লাগে আমার মেইন কাজ না। তো চলো এখন কি করব, এটার লেগে আমি নেক্সট পেজে আইতাছি। নেক্সট পেজে তোমার শুধু ম্যাট্রিক্সটা লেখো, ম্যাট্রিক্সে আর ওই ভিতরে কিছু লিখো না, শুধু ম্যাট্রিক্সটাকে বানাও। এটা সবসময় এমনই করবা, যখন অপটিমালিটি টেস্ট স্যাটিসফাই করতো না তখন গিয়ে সেটা কিভাবে করবা, শুধু ম্যাট্রিক্সটা বানাও, জাস্ট ম্যাট্রিক্স, ভিতরে কিছু লিখো না। এই লগে আমার ম্যাট্রিক্সটা। এবার ভিতরে কিছু লেখার দরকার নাই, জাস্ট অ্যালোকেশন গুলো লেখো, অ্যালোকেশন গুলো লেখো। আর যেখানে নেগেটিভ আছে এটাতে আমরা পরে দিয়ে লিখতেছি, জাস্ট অ্যালোকেশন গুলো লেখো। অ্যালোকেশন গুলো লেখলে এখানে কি হবে? এখানে 5, এখানে 5, তারপরে নেক্সট অ্যালোকেশন এখানে 2। এটা কি অপটিমালিটি টেস্ট নট স্যাটিসফাইড এর পরে লিখতাম? হ্যাঁ, অপটিমালিটি টেস্ট নট স্যাটিসফাইড এর পরে এটারে, এটার নাম দেওয়া হয় সেল ইভালুয়েশন করা হয় আর কি। সেল ইভালুয়েশন, সেল ইভালুয়েশন লিখতে সেটা এই জিনিসটা দেখো, EVALUTION, সেল ইভালুয়েশন লিখতে এই জিনিসটা দেখো। মানে এবার আমরা এমন কিছু করুন যাতে অপটিমালিটি টেস্ট স্যাটিসফাই হওয়া লাগে। সেল ইভালুয়েশন করতেছি। হ্যাঁ, এখানে 5 2, এখানে কত? এখানে লিখে 7 7, তারপরে কি আসলো? এখানে 2, আর কি আছে? এখানে 8, আর কি আছে? এখানে 10।
ঠিক আছে, এই যে যা আসতো তা লিখলাম, আর এই পয়েন্টটা আমার নেগেটিভ, জাস্ট এই পয়েন্টটা হলো আমার নেগেটিভ। এবার এখানে কি করতে হবে শোনো, এবার তোমার এখানে একটা লুপ নিতে হবে, লুপ। লুপ মানে তুমি যেখান থেকে স্টার্ট করবে আলটিমেটলি ঘুরে আসে আবার এখানে আইতে হ্যাঁ। এবার তুমি কি কি টাইপের লুপ নিতে পারবে আমি এটাও করে দিই, আর কিভাবে লুপটা নিতে হবে। লুপটা অলওয়েজ তুমি এই টাইপের নিতে পারবা হ্যাঁ, যেমন ধরো এই মানে একটা স্কোয়ার টাইপ, বা ধরো একটা রেক্টাঙ্গেল টাইপ, এই লুপ নিতে পারবা। লিখো না সাইডে, আমি জাস্ট আমি লিখতেছি। তুমি এই ধরনের লুপও নিতে পারো, এই দেখো এই ধরনের লুপ নিতে পারো, বা তুমি এই ধরনের লুপ নিতে পারো, বা তুমি এই ধরনের লুপ নিতে পারো। এই হলো গিয়ে তোমার লুপগুলো, মানে আমি এই লুপগুলো নিতে পারি। এবার লুপগুলো কিভাবে নিব এটাও শুনো। লুপগুলো সবসময় নিবা স্টার্টিং হইব যেখান থেকে, যেখানে নেগেটিভ পাওয়া গেছে এখান থেকে স্টার্ট করবো আমরা। এবার স্টার্ট করে সেটা আমরা এই শেপের লুপ নিতে পারি, বা এই শেপের নিতে পারি, অর এই শেপ, বা এই শেপ, অর এই শেপ, এই পাঁচটা শেপের আমরা নিতে পারি। তো জেনারেলি এই পাঁচটা ধরনের শেপেরই হয়। তুমি এমন ভাবে লইতে পারতো না যে শুরু করলা এমনি শুরু করে আবার আয়া করলা, এমনি সার্কেল লই নিলা, এমনি লইতো না। বা তুমি এমনি লইতে পারতো না যে এখান থেকে গেলা ট্রায়াঙ্গেল লইলা, এমন হলে এমনি হইলে হইতো না। তুমি আইদার স্কোয়ার শেপ নাইলে রেক্টাঙ্গুলার শেপ, আর আদারওয়াইজ এই তিনটা শেপের মধ্যে যে কোনো শেপ তুমি কনসিডার করতে পারবে। ঠিক আছে, এবার কনসিডার করারও একটা নিয়ম আছে। এবার তুমি যে কনসিডার করবা এমন ভাবে কনসিডার করতে হইব যাতে এই লুপের এই কর্নারটি আছে না, এই কর্নারটির মধ্যে এক একটা অ্যালোকেশন গুলা পইরা লাগা। কথা বুঝছো নি? মানে তুমি এমনি নিলে হইতো না যে আমি ধরো শুরু করলাম এখান থেকে এইভাবে নিলাম, ধরো আমি শুরু করলাম এখান থেকে এইভাবে নিয়ে নিলাম, এইভাবে করে এসে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে আইলাম। এমনি করলে হইতো না, কেন হইতো না? কারণ দেখো এই কর্নারের মধ্যে একটা পড়ছে ঠিক আছে এলোকেশন, কিন্তু বাকি কর্নার গুলোতে এলোকেশন নাই। মানে যেই পয়েন্টে নেগেটিভ আছে এটা বাদ দিয়ে সেটা বাকি কর্নার গুলোতে তোমার মাস্ট বি এলোকেশন পড়তে হবে। আমার কথাটা বুঝছো নি? তো এই লুপটা কিন্তু তোমার বাদ গেল, এই লুপ তুমি দিতে পারতো না। বা তোমার যদি মনে হয় আমি এমন লুপ নেবো যেমন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এমনি করে এমনি এলাম, এই লুপ নিলাম। এবার এই লুপ নিলেও হইতো না, কেন হইতো না? কারণ দেখো তোমার এই দুইটা কর্নারে দেখো দুইটা অ্যালোকেশন পড়ে আছে ঠিক আছে, কিন্তু এই কর্নারে তো কোনো অ্যালোকেশন নাই, তো এই লুপটাও কিটা ক্যান্সেল। আমার কথা বুঝতেছো নি? তুমি এই লুপগুলা কনসিডার করতে পারো ঠিক আছে, কিন্তু এই লুপগুলা কনসিডার করার পেছনে একটা রিজন আছে। বা তুমি কিভাবে কনসিডার করবা, তোমার যাতে যেখান থেকে তুমি স্টার্ট করতেছো এটা তো নেগেটিভ অবভিয়াসলি, কারণ এখান থেকে আমি স্টার্ট করতেছি মানে অবভিয়াসলি এখানে নেগেটিভটা আছে হ্যাঁ। এটা বাদ দিয়ে সেটা বাকি প্রত্যেকটা কর্নারে তোমার যাতে একটা করে এলোকেশন আই, ঠিক আছে? তো আমি এইভাবে লুপ নিতে পারি। আমি ধরো এখান থেকে গেলাম, এইভাবে গেলাম, এইভাবে আইলাম, এইভাবে গেলাম, লাভ হইতেছে না কারণ এই দুইটা কর্নারের মধ্যে কোনো এলোকেশন পড়তেছে না, তো এটাও আবার বাদ। আমি যদি এইভাবে যাই, এখান থেকে গেলাম ধরো এইদিকে গেলাম, এই যে পড়লো একটা, এবার এখান থেকে নিচের দিকে আইলাম, নিচের দিকে থেকে আবার এদিকে আইলাম, এসে আবার এদিকে গেলাম, তো এই লুপটা আমি কনসিডার করতে পারি না। কারণ এখানে দেখো না তোমার চার কর্নারের মধ্যে চারটা কি পড়তেছে, চার কর্নারের মধ্যে চারটা, চার কর্নার সরি ওই বাকি মানে ইয়ে কর্নার বাদ দিয়ে আসলে ওই নেগেটিভের কর্নারটা বাদ দিয়ে আসলে বাকি তিন কর্নারের মধ্যে তিনটা অ্যালোকেশন করে গেছে। তো জিনিসটা বোঝা গেল কিনা দেখো তো। লুপটা দাদা 8 7 আর ওই যে মাইনাস একটা লয়ে আসলে তো হইব একটা ট্রায়াঙ্গেল বানাইলে। ট্রায়াঙ্গেল হইতো না তো। ট্রায়াঙ্গেল হইতো না। না না আমি কইলাম না এই যে এই লুপ গুলাই শুধু কনসিডার করবা। এই যে এইটা কই রে, এই ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল নাই, এটাই না ট্রায়াঙ্গেল হইতো না, সার্কেল হইতো না, এগুলা লইতে পারতো না। এই পাঁচটা শেপের মধ্যে তুমি যে কোনো একটা শেপ কনসিডার করতে পারো, পাঁচটা শেপের মধ্যে। ট্রায়াঙ্গেল সার্কেল হইতো না, ট্রায়াঙ্গেল হইলে তো তুমি এখান থেকে এখানে যাইতে পারো, এখান থেকে এখানে গিয়েছে আমি ডাইরেক্ট যাইতে পারবা, এমন হতো না, ঠিক আছে? তো তুমি এইটাই একমাত্র লুপ নিতে পারো যেখান থেকে তুমি স্টার্টিং করলা নেগেটিভ থেকে, এবার স্টার্ট করে সেটা প্রত্যেকটা কর্নারের মধ্যে ওই নেগেটিভটা বাদ দিয়ে সেটা প্রত্যেকটা কর্নারের মধ্যে তুমি কি পাই নিলা, একটা একটা করে এলোকেশন পাই নিলা। দেখো তো আর কিছু বাই করতে পারো না। বুঝা গেল? স্যার এটা এক্সামে আকন লাগবো। হ্যাঁ এক্সামে আকল লাগবে, এই যে সেল এভলিউশন পেশে এই জিনিসটা আসতেই পারে এক্সামে। এই সাইডেরটি লাগতো না, এটি লাগতো না, এটি রাফ, এটি লাগতো না, এটি রাফ। যে তুমিও লেখা রাখো, এই যে রাফের মধ্যে লেখা রাখো যে আমরা এই ধরনের লুপ গুলো নিতে পারি, শুধু এই ধরনের। তবে কন্ডিশন থাকবো যে এই কর্নার গুলাতে যাতে আমার একটা একটা করে এলোকেশন আসে। এটা তো নেগেটিভ, এখান থেকে নেগেটিভ স্টার্ট, বা ধরো তোমার যদি এখান থেকে নেগেটিভ স্টার্ট হয়, তোমার বাকি কর্নার গুলাতে মানে যেই কর্নারে নেগেটিভ আছে ওই কর্নার বাদ দিয়া বাকি কর্নার গুলাতে যাতে
সিআই একটা একটা করে এলোকেশন আনি। ঠিক আছে, এবার লুপ আমরা বানানি শিক্ষা নিলাম যে এইভাবে লুপটা বানাইলাম। এবার বানানোর পরে এবার দেখো এই লুপগুলোর মধ্যে প্রত্যেকটা কর্নারে এলোকেশন পড়তেছে। এই এলোকেশনের মধ্যে সবথেকে ছোট এলোকেশন কাটা এই 2। ঠিক আছে, তো তুমি কি করবা, এই যেই কর্নারের মধ্যে নেগেটিভটা আসলো এখানে তুমি +2 দিলা, তারপরে -2 +2 করে তুমি অল্টারনেটিভ দিতে থাকলে। এখানে -2 দিলা, এখানে +2 দিলা, আর এখানে -2 দিলা। এই জিনিসটা বোঝা গেল না? দেখো মানে আবার বুঝতেছি। হ্যাঁ, তোমার প্রথমে তো লুপ আমরা করে নিলাম, অসুবিধা নাই, লুপ বানানে আমরা শিক্ষা নিলাম। এবার দেখুন আমরা লুপের যে কর্নার গুলা পড়ছে এই কর্নার গুলোর মধ্যে সবথেকে ছোট এলোকেশন কোনটা। তো সবথেকে ছোট এলোকেশন দেখো, আর এখানে আছে এলোকেশন 2 আছে, 8 আছে, আর 10 আছে, আর এর মধ্যে সবথেকে ছোট এলোকেশন হলো 2। তো তুমি প্রত্যেকটা এলোকেশনে 2টা মাইনাস করবা, আর অল্টারনেটিভলি 2 প্লাস মাইনাস করতে থাকবা। তবে শুরুটা করতে করবা, শুরুটা করবা যেখানে নেগেটিভ আছে এখানে +2 দিয়েছিল। এবার যদি এমন হইতো যে এলোকেশন গুলো আমাদের সব থেকে ছোট তোমার 3 আইতাছে, তো তখন তুমি যেই সেলে নেগেটিভ আছে এই সেলে +3 দিবা, আর তারপরে অল্টারনেটিভ -3 +3 -3 +3 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল নি? এই জিনিসটা কেড়ে করতেছে আমি এটাও কয়ে দিই। দেখো, কারণ সাইডে দিয়ে এখানে কি আসলো, কত সাইডে দিয়ে এখানে 7 আসলো নি, এখানে সাইডে দিয়ে কত 9 আসলো নি, এখানে সাইডে দিয়ে কত 18 নি, এখানে সাইডে কত 14, এটার সাইডে কত 7, এটার সাইডে কত 8, আর এটার সাইডে কত 5। তো তুমি এখানে যে +2 দিলা, এখানে -2 দিলা, মানে এখানে দেখো এখানে এবারে কোনো এলোকেশন থাকতো না। এলোকেশন 0 মানে তো কোনো এলোকেশন নাই, এটা বাদ। এখানে +2 আই পড়বো নি, এই +2 আর এই 7 দুইটা মিলে আবার কিন্তু এখানে 9 দিব। আর এখানে -2 হইতাছে না, মানে এখানে 6 আই পড়বো। এই 6 আর 2 মিলে আবার তোমার 8 দিব, মানে আবার ব্যালেন্স হয়ে যাবো আর কি। এই কারণে আমরা এখানে কি করতেছি, সবথেকে ছোট এলোকেশন রে প্লাস মাইনাস একটার থেকে বাদ, একটার থেকে একটার সাথে যোগ, একটার সাথে থেকে বাদ, একটার সাথে যোগ করতেছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যোগ কার সাথে করুন, যেখানে নেগেটিভ আইতেছে এখানে যোগ করুন, এরপর অল্টারনেটিভলি যোগ 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 প্লাস মাইনাস করতে পারবে। তো এইবার এতটুকু করার পরে নিউ তোমার যে সেলের ইয়ে আইছে এলোকেশন বা রিএলোকেশন পাওয়া হয় তারে। এবার এতটুকু তো করলাম, করার পরে এটা এই স্টেপটা গেল। হ্যাঁ, তারপর নেক্সট টাইপ গিয়া রিএলোকেশন। রিএলোকেশন মানে এবার এলোকেশন গুলো আমরা একটু চেঞ্জ হইছে। কি চেঞ্জ হইছে, কোনো কোনো জায়গায় এলোকেশনের মধ্যে মাইনাস হইছে, আবার কোনো কোনো জায়গায় এলোকেশনের মধ্যে প্লাস হইছে। এবার প্লাস মাইনাস করার পরে নেক্সট যে এলোকেশনের আমরা যে নতুন যে ইয়েটা পাইলাম, এই ইয়েটা কি আমি লিখতে হইতেছে। এবার আবার তুমি ওই আগের ইয়েটা লেখো, D1, D2, D3, D4, O1, O2, O3। এখানে কত আসতো রে, এখানে আসতো 19, এটা 20, 50, 10, বাইরে 7, তারপরে 70, 30, 40, 60, 70, 30, 40, 60, বাইরে 9, নেক্সট 40, 8, 70, 20, 8, 70, 20, বাইরে 18। এখানে তোমার 5, 8, 7, 14। আর এলোকেশন কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। কি ধরনের চেঞ্জ হয়েছে দেখো, এটা 5 5 আছে, অসুবিধা নেই, এখানে 5 লিখলাম। এরপরে এটা 2 2 আছে, কোনো সমস্যা নেই, এখানে 2 লিখলাম। তারপরে নেক্সট এখানে কি হইছে, এখানে +2 হইছে, এখানে কোনো এলোকেশন আসলো না, কিন্তু এখানে +2 হইছে, মানে এখানে আমি 2 লিখতেছি। ঠিক আছে, এখানে 7 7 এ আছে, এটার মধ্যে কোনো চেঞ্জেস নাই। এখানে দেখো প্লাস, এখানে 2 আসলো, আমি -2 করছি এলোকেশনে, মানে এখানে 0, তো এখানে এলোকেশন লেখার দরকার নাই। এরপরে এখানে 8 আসলো, 8 এর সাথে -2 করতেছে, মানে এবার এখানে এলোকেশনটা হয়ে আছে তোমার 6। আর এখানে কত হইছে, এখানে হয়ে আছে তোমার 12। তো আলটিমেটলি দেখো অ্যাড কইরা 12 + 2 অ্যাড করলে কত 14,
7 7 6 প্লাস 2 অ্যাড করলে কত 8, এই 5 5 5 আর 2 কত 7, 7 আর 2 কত 9, আর 12 আর 6 কত মিলে আসলে 18। মানে জিনিসটা আসলে হইতাছে কিটা, ধরো না তুমি ডেলিভারি যে করছো কোনো জায়গায় ধরো ভুল বেশি কম করে লিখছো আর কি, তুমি এরপর আমরা কি করছি এটা আবার ঠিক করছি যে না এবার আমার ডেলিভারিটা আসলে ভুল হয়ে গেছিল গা, এবার আমি ওই দুইটার আইন না সেটা হেই বাড়িতে নিয়ে দিয়ে আইলাম, আর যেই এই দুইটার নিয়ে এই বাড়িতে দিছি, মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস কম করতে পারতেছে। বুঝা গেল? তো এটা হইলে তোমার এমনি মনে রাখার লেগে, আর তোমার নাইলে শুধু ম্যাথামেটিক্সের ভাষায় মনে রাখো যে যখন নেগেটিভটা আইবো ওই নেগেটিভ থেকে স্টার্ট করে তোমার একটা কি ফর্ম করতে হবে, তোমার একটা লুপ ফর্ম করতে হবে, বা লুপ ফর্ম করার লেগে তোমার কাছে 5 ধরনের লুপ আছে, এই 5 ধরনের মধ্যে যে কোনো একটা পড়তে হবে, কিন্তু কন্ডিশন এটা যে প্রত্যেকটা কর্নারে যেখানে নেগেটিভ আছে এটা বাদ দিয়ে সেটা প্রত্যেকটা কর্নারে যাতে একটা করে এলোকেশন আই। এই এলোকেশনটি আওয়ার পরে এই এলোকেশনের মধ্যে দেখুন সবথেকে ছোট এলোকেশন কিটা, তো যেটা সবথেকে ছোট এলোকেশন এটা নিয়ে আসলে যেই পয়েন্টে নেগেটিভ আছে এখানে নিয়ে আসলে অ্যাড করুন, আর এরপরে কি করব অল্টারনেটিভলি প্লাস মাইনাস চলতে থাকবো। ঠিক আছে, যেমন এখানে আসলে আমি +2 করলাম, এরপর অল্টারনেটিভলি -2 +2 চলবো, তুমি এদিকে করো -2 +2 -2 বা হেমনে করো -2 +2 -2 তোমার ইচ্ছা। এবার করার পরে নেক্সট আমার যে নতুন এলোকেশন গুলো আছে এটা নিয়ে এসে আমি লিখলাম রি এলোকেশন, যারে কয় রি এলোকেশন মানে আমার এলোকেশনের মধ্যে আমি একটু চেঞ্জেস করছি। ঠিক আছে, এই 5 এই 2 এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, এটা জায়গা 5 আর 2 জায়গা, এই 7 এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, এই 7 এখানে। এবার এখানে কি করলাম দেখো, এই 2 এলোকেশন আসলো এটার থেকে -2 করলাম, মানে এখানে 0, তো লেখার দরকার নেই কোনো এলোকেশন। এখানে 10 আসলো এটার সাথে +2 করলাম তো 12 হয়ে গেল। এখানে 8 আসলো এখান থেকে -2 করলাম 6 হয়ে গেল। এখানে কোনো এলোকেশন আসতো না কিন্তু এলোকেশনে +2 দিছি, মানে এখানে এলোকেশন আসতো না মানে কি এলোকেশনের মধ্যে 0 0 আসতো আর কি, আর +2 দিলাম এখানে এলোকেশন 2 হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি আবার আগের মতো কত ইউআই ভিজে করো, কইলা সেটা এটা বাইর করলাম, এখানে ইউআই আর এখানে কত ভি জে। এবার তোমার সব থেকে বেশি এলোকেশন কই পড়ছে, তো আমি দেখতেছি ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো সবটির মধ্যে একই নাম্বার অফ এলোকেশন, ফার্স্ট কলাম বাদ দিয়ে সেকেন্ড কলাম ফোর্থ কলাম সবটির মধ্যে একই নাম্বার, মানে সবটির মধ্যে দুইটা দুইটা করে এলোকেশন পড়ছে। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো রো বা যে কোনো কলামের বরাবর তুমি 0 বয়ে দাও। ধরো আমি এটাতে 0 বয়ে দিলাম, তারপরে এটাতে যদি 0 বয়ে দেয় এখানে কত হইব, এখানে 10 হইব, এখানে 10 হইলে এখানে কত হইব, এখানে 10 হইব, এখানে 10 আর এখানে কত হইব, এখানে 19 হয়ে যাবে। এবার এখানে 19 এখানে 10 হইলে এখানে 10 হইলে এখানে কত হইব, এখানে -2 হইব, এখানে -2 হইলে এখানে কত হইব, এখানে 32 হইব, এখানে 32 হইলে এখানে কত হইব, এখানে 8 হইব। দেখো তো ঠিক আছে কিনা। এবার আগের মতোই সব, তারপরে নিচে ফর আনঅকুপাইড সেল ফর অকুপাইড সেল, এবার আর লেখন লাগবে না ফর্মুলা, কারণ অলরেডি ফর্মুলা আমরা জানি কিটা। তো আনঅকুপাইড সেলের লেখা কিটা ফর্মুলা, আনঅকুপাইড সেলের লেখা ফর্মুলা লেখা ইউআই জে ইকুয়াল টু ডেল আই জে ইকুয়াল টু সিআই জে মাইনাস ইউআই প্লাস ভিজে। তো এখানে কত হবে 20 মাইনাস উইদিন ব্র্যাকেট -2 প্লাস 0, মানে এখানে আইব 22, এখানে কত হইব 50 মাইনাস উইদিন ব্র্যাকেট 8 প্লাস 0, মানে এখানে আইব 42, এখানে কত হইব 70 মাইনাস উইদিন ব্র্যাকেট 19 প্লাস 32, তো 19 প্লাস 32 করলে কত হইব রে 51, আর 70 মাইনাস করলে আবার আলটিমেটলি 70 থেকে 51 মাইনাস করলে 19। এখানে যদি করি আমি 60 মাইনাস 30 প্লাস 32 প্লাস 10 মানে 42, এখানে কত হইব তখন 18 হয়ে যাবে। এবার এখানে 40 মাইনাস 19 প্লাস 10 মানে 29, আলটিমেটলি 11 হয়ে যাবে। আর লাস্টে এখানে কত হইব 70 মাইনাস 10 প্লাস 8 দ্যাট ইজ 18, এখানে আইব 52। So here all del ij greater equals to, দেখো তো বোঝা গেল কিনা না, কোনো ডাউট আছে শর্মিষ্ঠা, হ্যাঁ স্যার। বোঝা গেল রে হ্যাঁ স্যার। বিশ্বজিৎ, হ্যাঁ বোঝা গেছে। নিলয়, মনিকা, হ্যাঁ স্যার। আর ও কে? স্যার বুঝছি। দেবতুষ, দেবতুষ দেবতুষ নাই মনে হয়। তো হইল দুইটা মাইনাস তুলে হ্যাঁ দুইটা মাইনাস হলে তোমার দুইবার করতে হবে লোকেশন, দুইটা মাইনাস হলে তোমার দুইবার করতে হবে লোকেশন, দুইটা আইতেই পারে অসুবিধা নেই। তো পরীক্ষার রুমে মনে হয় না দুইটা দিব গেছে, এমন প্রশ্ন আমি দিতে পারি। ধরো এখানে একটা মাইনাস আছে আর ধরো আরেক জায়গায় মাইনাস আছে, ঠিক আছে, তো তখন ইডার লেগে একটা এলোকেশন করবা, ইডার লেগে তুমি আরেকটা এলোকেশন করতে হবে। ঠিক আছে, এমন ধরনের কোশ্চেনে চলো না ডিল করি আমরা, একটা একটা করে ডিল করি। এখন স্যার এটা দুইটা মাইনাস দিতে একটা অ্যাপ্রক্সিমেটলি করতে হইব মানে তার একটা করতে হইব। একটা ওই সেল এভলিউশন কইরা সেটা একটার মধ্যেই দুইটারে কইরা দিও, অসুবিধা নেই। এবার কথা আছে যদি হ্যাঁ ঠিক আছে, তো তখন ওই দুইটা দুইবার আইবো আর কি। চলো না এটা করুম আমরা, ওখানে করুম। এখন মোটামুটি আমরা
নেক্সট যে কোশ্চেনগুলো করুম আমরা এই স্টেপসগুলো আর করতাম না, এটা ডাইরেক্ট তোমরা বাড়িতে করো, আমি জাস্ট সেল ইভালুয়েশনগুলো দেখাই দেবো না যে কিভাবে সেল ইভালুয়েশন করবো আমরা, ঠিক আছে? তো চলো এর পরেরটা। আচ্ছা এটা তো গেল, এবার দ্য অপটিমালিটি কন্ডিশন আর স্যাটিসফাইড। তো নেক্সট এর পরের পেজে, এরপরে তোমরা কিন্তু পরপর লিখো, হ্যাঁ, রিয়ে এলোকেশনের পরে এটা এটা পরে নিচে লিখো দ্য এলোকেশন দ্য হেয়ার অল ডেল আই জে গ্রেটার ইকুয়াল টু 0, তো নিচে দেয়ারফর দ্য অপটিমালিটি condition is satisfied, নিচে therefore the optimal solution is x11 equals to 5, x14 equals to 2, x এখানে কিন্তু এটা এটা কিন্তু সলিউশন হবে, কারণ এটা তো অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করছে না। 2 2 equals to 2, x 2 3 equals to 7, x 3 2 equals to 6, last x 3 4 equals to 12, এটাই তোমার সলিউশন। হ্যাঁ, আর দ্য মিনিমাম কস্ট, এবার প্রথম ইয়েতে 19টা 19 টাকা কইরা তোমার ডেলিভারি চার্জ, তুমি 5টা ডেলিভার করলা মানে 5 ইন্টু 19 প্লাস 2 ইন্টু কয়টা ডেলিভারি করলা 14 পজিশনে, 14 পজিশনে করলা 2টা ডেলিভার আর 10 টাকা কইরা 2 ইন্টু 10 প্লাস এরপরে আবার 2 ইন্টু 2 2 পজিশনে ডেলিভারি চার্জ 30 টাকা, তুমি 2টা ডেলিভার করলা 2 ইন্টু 30 প্লাস 7 ইন্টু 2 3 পজিশনে 40 টাকা কইরা প্লাস 6 ইন্টু 8 প্লাস 12 into 12, 6 into 8 20 12 into 20, sorry 20, এটা 12 লিখতে হবে। তো আলটিমেটলি অ্যান্সারটা আইব যা আইব তা 743 মনে অ্যান্সারটা আইব, দেখো। হ্যাঁ, তো এইটাই তোমার মিনিমাম কস্ট। তো এই জিনিসটা বোঝা গেল, কোনো সমস্যা নাই তো? এনি ডাউট? আই থিংক নো। তো নেক্সট তোমরা ওই অঙ্কটা করো যে অঙ্কটা তোমরা করতে আসলা বা তোমরা প্রবলেম ফেস করতে আসলা, যে অঙ্কটা, এই অঙ্কটা হইলো গিয়া কোশ্চেনটা আমি লিখে দিই। ওই 5-এর কত, 5-এর 6, 5-এর 6 বড় অঙ্ক, একটু বড় অঙ্ক। হ্যাঁ, তোমরা বাড়ির যদি কেউ কইরা থাকো এটা আমার ডাইরেক্ট কইরা দাও। অপটিমালিটি টেস্টটা পেতাম, হ্যাঁ, অপটিমালিটি টেস্ট অবধি তো হইছে, এতটুকু কইতাম না। আর তোমার নেগেটিভ যে আইছে এটা কো কো মনিকা, হ্যাঁ, তোমার নেগেটিভ যে আইছে এটা কো। দাঁড়াও দাঁড়াও আমি এটা একটু তো স্টেপটি করা যায়? তারপর করার না। সেফটি করতাম। সাইডটা আমি থেকে 1টা 2টা 3টা 4টা 5টা লিখেছি। আচ্ছা, অসুবিধা নেই। দাও তুমি ছেড়ে। 6টা, আরে বাপরে, 6টা। আরে একটা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, কিতা কইতা তো আমি কিতা স্টেপগুলো সব করতাম। হ্যাঁ স্যার, এলোকেশন দেন না জানো। আমি এখন শুনো শুনো আমার কথা শুনো, তোমরা এই লোকেশনগুলো করছো নি কেউ? তো করছি কিন্তু মিলতেছ তো হ্যাঁ না স্যার, যেন। আচ্ছা করছো, করছি মিলতাছ না? আচ্ছা করছি কিন্তু চলো চলো করি করি করি। এটা D1, এটা D2, এটা D3, D4, D5, D6, O1, O2, O3, O4,
আচ্ছা আমি এটার মধ্যে কইরা দিতেছি, হ্যাঁ আমি কিন্তু আর বেশি এটা আর বারবার লিখতেছি না, তোমরা লিখো 1 2 1 4 5 2 1 4 5 2 3 3 2 1 4 3 3 3 2 1 4 3 4 2 So 5 4259 4 2 5 9 6 2 62 হ্যাঁ তারপরে 3173 3 1 7 3 46 4 6 সাইডে দিয়া কত এই রো ফার্স্ট কলাম কত দিব 30 50 হ্যাঁ কত দাও 75 20 75 75 75 20 হ্যাঁ তারপরে so 20 40 40 30 10 10 50 25 50 25 এড করে দেখছো না সেম টু সেম আছে তো oh sir কাম করে সেম হইব আচ্ছা 8 5 115 125 170 175 এখানে 175 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো এবার তো করো প্রথম স্টেপ কি করবো আমরা এখানে আমি একটার মধ্যে করতেছি এখানে সবথেকে ছোট ছোটর মধ্যে দুইটা ডিফারেন্স যদি নেই 0 এখানে কতই করে এখানে 1 1 1 এখানে 0 0 0 এখানে 2 2 2 2 এখানে 0 0 0 এখানে কত 0 0 আচ্ছা sir এখানে echo হইতাছে গার্লফ্রেন্ড 2 2 এখানে 1 হ্যাঁ দেন 1 1 1 2 1 1 না 2 2 2 সবথেকে ছোট uh, সবথেকে বেশি কোনটা সবই বেশি 2 sir এখানে বেশি 2 2 স্যার ফার্স্ট কলাম দিয়ে ঢুকছি আচ্ছা ফার্স্ট কলাম দিয়ে ঢুকতে দেখতেছি সবথেকে আচ্ছা আমি যদি এটা দিয়ে ঢুকি এখানেও সব 1 পাইতেছি ছোট এখান থেকে ঢুকতেছে তুমি যে কোনো একটা দিয়ে ঢুকতে পারো তোমার মানে মেইন কথা হলো তো যেখানে সব দিয়ে ভিতরে পাওয়া যায় হ্যাঁ সবটির ভিতরে পাওয়া যায় তো চলো দিয়ে মনিকা ফার্স্ট কলাম দিয়ে ঢুকতে আমরা ফার্স্ট কলাম দিয়ে ঢুকতেছি এখানে কত এলোকেশন দেবো 20 20 এখানে দিমু এখানে 20 30 এখানে দিমু 20 ঠিক আছে তো এটা 30 গেল এখানে থাকবে 10 আর এখানে কত এই 20 টা গেল হ্যাঁ cancel তো আমার অ্যালোকেশন গুলো লিখতেছি এখানে x 11 1 20 আচ্ছা আমি এখানে এখানে কিন্তু মুছাইতেছি তোমরা কিন্তু বুঝবা না আমি এখানে শেষ করতেছি হ্যাঁ এটারে তোমরা নেক্সট স্টেপটা করো দেখো তো এটা পুরাটা গেল এটা তো আড়াইতো না এটা গেল আর এখানে কত হইব sir 10 এখানে 10 থাকবে এটা আমার নেক্সট স্টেপ বুঝিয়েছি স্টেপ নাম্বার 2 লেখো তোমরা তাড়াতাড়ি লেখো লেখা স্যার আমরা কই হচ্ছে লেখা আছে আচ্ছা আমি দেখতেছি এখানে কইরা কইরা এখানে 1 এখানে 1 1 এখানে 0 0 এখানে 2 2 এখানে 0 0 এখানে 0 0 2 1 এখানে 2 2 তারপর 1 1 1 এটা এখানে সবার দেখো তো তো এখানেও সেম ভাবে এখানে 2 আছে এখানে 2 আছে তুমি যে কোনো খান থেকে ঢুকতে পারো তো চলো এখানেও কলাম বরাবর ঢুকি এইভাবে যদি ঢুকি এখানে কত দিব আমরা 10 এখানে দেবো আমরা 10 এদিকে 40 10 এটা 10 দেবো এখানে বলবো 40 ঠিক আছে তো নেক্সট স্টেপে আমি এখানে অ্যালোকেশন লিখতেছি x 24 ইকুয়ালস টু 40 না সরি x 24 10 10 10 তো আমার এটা দেবো এবার ইয়ে দিয়ে আমি মুছাইতেছি এখানে 40 এ দেবো এখানে 40 এটা সব গেল এখানে 40 আর এদিকে গেল সব আর এখানে এইটা পুরোটা নাই
তোমরা আবার এমন মুছছো না, আমি মুছাইতে লিখতে তোমরা মুছছো না। এটা গেল, এটা গেল, এটা গেল। তোমরা পরের স্টেপটা যেইভাবে আইছে এইভাবে পড়ো। এটা আমার পরের স্টেপটা। এবার একটা ইয়ে কমা গেল আর কি, তোমার ডিটারমিনেন্টের একটা কলাম কমা গেল। এবার আবার নেক্সট এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো গিয়ে 1, এখানে ডিফারেন্সটা কত 1, 0 3 3 এখানে ডিফারেন্সটা 0, এখানে ডিফারেন্সটা 0 1 1 0, এখানে ডিফারেন্সটা 1, এখানে ডিফারেন্সটা কত 1 1। এবার কোন দিকে ঢুকুম আমরা, সব থেকে 3 এখানে আছে সব থেকে বেশি, তাই এইভাবে ঢুকুম। রিফ্রেশার অবভিয়াসলি এখানে কত দেবো, এখানে বলবো তোমার 20 20, এই 20 ক্যান্সেল, আর 40 এর মধ্যে রয়ে গেছে তোমার 20, তাই তো। নেক্সট এলোকেশন হলো গিয়ে x42 ইকুয়ালস টু 20। 20 তো মুছে তুমি এবার কোনটা মুছে তুমি এবার এই পুরো কলামটা গেল, এই রোটা গেল, এই রোটা গেল 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 গেল, এই রোটা গেল। বাস, আর এখানে 20। সেই মুছে না সেই মুছে আচ্ছা, এটা মুছে চলো। এবার এটা যদি করি আবার কত বকু, এখানে 1, 1 এখানে 1 1 0 0 0 1 1 1 1 0 0। এবার তোমার ইচ্ছা, তুমি যে কোনো খান থেকে ঢুকো। তো তুমি ফার্স্ট রো ফার্স্ট চলো কলাম বরাবরই ঢুকি আগের মতো, এই কলাম বরাবর, কারণ 1 1 1 হাইয়েস্ট 1ই আছে না, তো এটা দিয়ে যদি ঢুকি আমার এখানে পাবো আমি। আর এখানে যদি কত পাবো, এখানে 10, 10 এখানে 20 20, এটা গেল। নেক্সট অ্যালোকেশন লাগে x 13 1 10। তো আমার ফার্স্ট কলামটা, ফার্স্ট রোটা বাদ, ফার্স্ট রোটা বাদ, এটা বাদ গেল। হুম, আর সাথে আবার এখানে এটি বাদ, এটি বাদ, এটা বাদ, এখানে তারপর 20। নেক্সট এখানে ডিফারেন্স দিলে 1 0 0 1, এখানে ডিফারেন্স দিলে 0, এখানে 1, 1 এখানে 2 2, 3 3, 1 1। এখান থেকে ঢুকুম, এখান থেকে ঢুকলে তোমার এলোকেশন এখানে পড়বো না, এখানে এলোকেশন করলে আমার এখানে 20টা সাপ্লাই, ডিমান্ড 40, তো এটা 20 হয়ে যাবো। আর এখানে 20 গেল। তো x 20, এটা মুছে দিই, x2 3 * 20 মানে এই জিনিসটা পুরোটা গেল। এখানে গেল, আর এখানে এই গেল 20 এখানে 20 গেল। না না, এটা তো আর লাগবে না, এটা কিটা করতে, মাঝখানে মুছে দেন না এটা লাগবে না। এটা D5। এবার নেক্সট সেম, এখানে ডিফারেন্সটা কত 0, এবার এখানে 0 ডিফারেন্সটা 0, আর 0 এদিকে 1 এটা 2 1, 1 এখানে ডিফারেন্সটা হলো 1 2 1 1 2
1 এটা সব ঠিক আছে না? 20 50 25 হ্যাঁ। হ্যাঁ স্যার। এখানে এবার দামও এই বরাবর ঢুকলে আমি দেখতে পাচ্ছি সবথেকে কম এখানে আছে, এখানে অ্যালোকেশনটা দিলাম, এখানে কত 50 20, এখানে দিব 20 20 দিলে এই 20 কাটা, এখানে থাকবো কত 30। এবার এখানেই দিয়ে দিতে পারো, এখানে 20 কাটা, তুমি এবার এখানে দেখো 30, তো এখানে তুমি 30টা দিয়ে দাও, এই যে 30, এখানে তুমি 20টা দিয়ে দাও, আর এখানে 25টা দিয়ে দাও। বাস আলটিমেটলি দেখো এখানে 20, এখানে 20 প্লাস 30 50, এখানে 20 তোমার 30 50 25 অ্যাড করলে কত 75। তো এলোকেশন আইবে তোমার x 2 5 equals to 20, x X32 32 equals to 20, x X35 35 equals to 30 20, আর লাস্ট x X36 36 equals to 25 25। তো এত বড় আইছে তোমার এলোকেশন। অনেকটাই আছে স্যার, আরেকটা আইছে, অনেকটি আইছে। অনেকটাই আছে। আচ্ছা ঠিক আছে, তো চলো এখানে যা আছে তা লইয়ে এসে এবার ইয়ে করি, অপটিমালিটি টেস্ট করি। এটা মুছে দিই, এটা গেল, অপটিমালিটি টেস্ট করুন, অপটিমালিটি টেস্ট। পরীক্ষার রুমে এত বড় জিগাইতো না, চিন্তা করুন, এত বড় তো জীবনে জিগাইতো না, তাও আমরা করার দরকার, কারণ এটা অনেক বড় আছে স্যার। 1 2 3 4, হ্যাঁ চলো 20, 4টা রো আইব, একটা রো, 2টা রো, 3টা 4টা, কলাম গুলো 6টা, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, আর এইদিকে কলাম বড় আছে, আছে তোর 5টা 6টা কলাম, একটা এখানে কলাম, এখানে 4টা কলাম, তো একটু 5 নম্বর কলামটা এখান থেকে একটু বাড়াইয়া দিই, 5টা কলাম, 1 2 3 4টা কলাম, 5টা 6টা কলাম। তো চলো ভ্যালুগুলো বসাও এবার, এটা কত, এটা d1 d2 করতে করতে d6, d1 d2 d3 d4 d5 d6, o1 o2 o3 o4, 1 2 1 4 5 2, 1 2 1 4 5 3 3 2 1 4 3, 3 332143 2 1 4 3, 425962 4 2 5 9 62 6 2, হ্যাঁ এরপরটা খুব 3173 3 1 7 3, 7346 7346 হ্যাঁ সাইডের টি, 30 হ্যাঁ খুব 50 7520 75 20, নেক্সট 20 40 30 10 50 22 25। আচ্ছা এবার এলোকেশন গুলো দিয়া দিই, এলোকেশন গুলো x11 20, মানে এই পজিশন হইল 20, 20 x24 10 24, এটা হইল 10, x, So এটা 10 না হ্যাঁ স্যার 10 হ্যাঁ 10 তারপরে 4 to 20 4 2 20, তারপরে 4 to 20 1 3 10 1 3 10, তারপরে 2 3 20 2 3 20, তারপরে 2 5 20 2 5 20, তারপরে 3 2 20 3 2 20, তারপরে 3 5 30 3 5
3 6 look at 30, 3 6 look at 25, ঠিক আছে। তো এটাই তো এলোকেশন দেখি 220 আর 20 10 30 এটা আছে 50 দিকে এটা আছে এখানে এটা 75 এখানে 20 20 40 30 10 50 25। আচ্ছা, এবার প্রথম থেকে আমরা সব থেকে বেশি যেখানে অ্যালোকেশনটা করছে তো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম এখানে সব সেকেন্ড রো থার্ড রো তে সেম নাম্বার অফ অ্যালোকেশন আর কোনো কারণ নাই। তো সেকেন্ড রো থার্ড রো তুমি যে কোনো একটা জিরো ধরতে পারো, হ্যাঁ। এটা ইউআই এটা ভিজে। তো চলো আমরা সেকেন্ড রোতে আমরা এখানে জিরো ধরে নিই। এবার এখানে যদি জিরো হয় দেন এখানে কত দিব, এখানে দিব 4, এখানে কত দিব 1, এখানে কত দিব 2, এবার এখানে 4 হইলে এখানে কত 2, এখানে 2 টু হইলে এখানে কত 0, এখানে 0 2 হইলে এখানে কত 0, 0 হ্যাঁ। তারপরে এখানে 2 হইলে এখানে কত -1, মাইনাস তারপরে আর কই এখানে 0 নিচে হইলে 1 এখানে কত 1, 1 এদিকে এদিকে 2 এদিকে এখানে 1 হইলে এখানে 2, হ্যাঁ। এটা হইলো তোমার তো এই অ্যালোকেশন গুলো মুছে দিই, এটা অলরেডি ইউজ করে রাখছি আর তোমরা লিখো লিখো। তো এখানে লিখো ফর অকুপাইড সেল ফর আনঅকুপাইড সেল, এই লেখাগুলো লিখো আর কি, হ্যাঁ। তো আনঅকুপাইড সেল এখানে একটা আইবো, এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ফর্মুলাটা লিখো কিন্তু ডেল আই জে ইকুয়ালস টু সি আই জে মাইনাস ইউআই প্লাস ভিজে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তো চলো এবার এটা যখন করুম কি হইব, সি আই জে মাইনাস ইউআই প্লাস ভিজে স্যার মানে 3 আর 3 পিআই 2 মানে হ্যাঁ এখানে 3, 4 মাইনাস 4 4 5 মাইনাস 2 3 2 কত করে 3 2 3 এটা 2 আইব, হ্যাঁ। তারপরে 3 3, তারপরে এখানে 2, 1 এখানে 3 3, এখানে 3 3, এখানে 0 0, এখানে 1 1, 6 6, এখানে 0 0, এখানে 4 4, এখানে 1 1, এখানে -1 এই যে -1, এখানে 5 এই সবাইটা বুঝছো নি রে? বাকিরা কেউ আসো নি অনলাইন? আছে তো সবাই। এ ইয়ে সুপ্রিয়া, আখিরূপা, তানিয়া, তারপরে পল্টু, স্যার বুঝছি। অতটুক তো আইছে, অতটুক আশা করি সবাই হ্যাঁ বুঝছো। স্যার বুঝছি। বাহ, দাঁড়াও। আচ্ছা এবার ইয়ে করো সেল ইভলিউশন, সেল ইভলিউশন নতুন ইয়ে বানাও। পলাশ পলাশ বুঝছো নি? পলাশ নো ডাউট স্যার, পল্টু দিয়ে পলাশের তো নো ডাউট। আচ্ছা এবার এটা সেল ইভলিউশন লেখো, আমি কিন্তু এখানে ডাইরেক্ট করতেছি, তোমরা সেল ইভলিউশন লেখো। নেক্সট স্টেপটা সেল ইভলিউশন, যেমন আগের অঙ্কে যেভাবে করছিলাম। এই যে এখানে তো নেগেটিভ আছে, তো তুমি লিখবা অপটিমালিটি কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, এখানে লিখবা দেয়ারফর, নিচে এখানে লিখবা হিয়ার all del ij not greater equal to 0, therefore optimality condition is not satisfied, is not satisfied। তো এরপরের এটা কিন্তু অপটিমালিটি টেস্ট, এটা এই ইয়েটা যে আসলো এই আমরা যে এখানে করতে আসলাম এখানে অপটিমালিটি টেস্ট করতে আসলাম, ঠিক আছে। অপটিমালিটি টেস্ট করে সেটা আমরা এখানে ফেল খাইছি। এখানে এবার করুম আমরা সেল ইভালুয়েশন। আগের অঙ্কটা দেখো, এখানে অপটিমালিটি টেস্ট করে আমরা ফেল খাইছি, ফেল করার পরে ফ্লপ পাওয়ার পরে আমরা এখানে নেক্সট ইয়েটা করছি সেল ইভ্যালুয়েশন। এবার সেল ইভ্যালুয়েশনে কি করুম, পুরো জিনিসটা লিখুম, জাস্ট এইগুলা বাদ দিয়ে দেবো আমরা। যেমন এখানে এটা এটি বাদ,
আমি সেল ইভ্যালুয়েশন আগে করছি, হ্যাঁ। এটি বাদ দিলাম লাগতো না, এটি সব বাদ, জাস্ট এলোকেশন, যেখানে যেখানে এলোকেশন আছে এলোকেশন গুলো লিখবা, আর যেখানে নেগেটিভ ওই পয়েন্টটা তুমি জাস্ট রাখবা, হ্যাঁ। তো এই ওয়ানটা বাদ যাবো গা, আমি এখানেই সব করতেছি, তোমরা নতুন ইয়েতে কইরো। এখানে এটা বাদ, এখানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এখানে এটা বাদ যাবো গা, এখানে এটা বাদ যাবো গা, এটা বাদ যাব, তারপরে এটা বাদ যাবো গা, এটা বাদ যাবো গা, এটা বাদ যাব, এটা বাদ যাব, এটা বাদ যাব, এটা বাদ, এই সবগুলো তো বাদই। তারপরে লোক এটিও বাদ, এটা 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 বাদ। ওই নেগেটিভটা কই আসলো, এখানে আইছো না নেগেটিভটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ দো তো, হ্যালো। আচ্ছা ঠিক আছে, এই এই সেল ইভলিউশন লিখতে এই যে এটা লেখো, এটা এটা কিন্তু সেল ইভলিউশন, সেল সি ই ডাবল এল, সেল, এটা বুঝা যাইতেছে না, এখানে লিখবা সি ই ডাবল এল, সেল ইভলিউশন। এবার তুমি কোন না, তোমার এই নেগেটিভ থেকে স্টার্ট করে তুমি কিভাবে তোমার লুপটা নিবা, এমন ভাবে লুপটা নিবা যাতে প্রত্যেকটা এন্ড পয়েন্টে বা প্রত্যেকটা কর্নারে যাতে তোমার একটা করে ইভলিউশন আয়, সরি ইয়ে তোমার এলোকেশন আয়। তো তুমি কিভাবে নিবা কো? সিম্পলি এইভাবে নাও, এই যে এখান থেকে, স্যার 30 20 20 আর এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখান থেকে এখানে গেলা, তারপরে এইভাবে নিলা, এখান থেকে এখানে, মানে একটা রেক্টাঙ্গেল, ইয়ে রেক্টাঙ্গেল সেই পাইবো, হ্যাঁ, একটা ইয়ে চতুর্ভুজ, না রেক্টাঙ্গেল লিখতে কই দি, আয়তক্ষেত্র শেপ। দেখো এখানে এই কর্নারে 30 আছে, এই কর্নারে 20, এই কর্নারে 20, এই কর্নারে আমার নেগেটিভটা আছে, তাই তো? এবার আমি কর্নার গুলোতে দেখুন সব থেকে কম এলোকেশন কই আছে, তো এখানে 20 আছে সব থেকে কম, তো এখানে করে দিলাম আমি +20, করার সাথে সাথে তারপরে কিন্তু অল্টারনেটিভ চলতে থাকবে, এখানে -20 হইব, তারপরে এখানে চলবে তোমার +20 হইব, এখানে হইব তোমার -20। তো অল্টারনেটিভ তুমি যে কোনো ভাবে নিতে পারো, যেমন এখানে +20, তো এখানে গেলে কিন্তু -20 লিখবা, এরপরে আবার +20, এরপর আবার -20, কর্নার গুলাতে অল্টারনেটিভ চলতে থাকবে, ঠিক আছে? এবার করার পরে নেক্সট তোমার কাজ হইব গিয়া রিএলোকেশন লিখবা তুমি, এতটুকু লেখো, এই লেখাটা লেখো, সবাই লেখছো না? দেখো আমি এটাতেই কাজ করতেছি, কিন্তু আমি আর নেক্সট আলাদা ভাবে করতেছি না, এটা লেখো, লিখতেছি আমরা কই, দেখছো? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা লেখো লেখো লেখো। এই সেল ইভলিউশন পেশে এই জিনিসটা লেখো পুরোটা, স্যার তারপরে এই যে আর কি, মানে পরেরটা লিখুন। পরেরটা আমি লিখতেছি, এই জায়গাটা বাকিরা লিখছো না, এই জায়গাটা হ্যাঁ না বাকিরা কইতাছি, হ্যাঁ স্যার। হ্যাঁ লেখছি। লেখছি না লেখছি, শর্মিষ্ঠা লেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা লেখছো, কি আছে আর? বিশাখা, হ্যাঁ স্যার লিখছি। সুপ্রিয়া, হ্যাঁ স্যার লিখছি। সানিয়া, হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা চলো, তো লেখার পরে আমি এবার কেড়ে কইতাছি, আমি এটা মুছা দেবো আর কি, আমি আর লিখতাম না, আমি এটাতেই করতেছি। দেখো এখানে কি করতেছি, সবার আগে তো এখানে +20 আইবো, তো এখানে লিখলাম আমি +20, আচ্ছা এটা এই বাদ গেল, এই সব সরাই দিলাম আমি, এখানে আইবো তোমার +20, +20 হওয়ার পরে এখানে এলোকেশনটা আইবো, এখানে নতুন 20, এখানে 30 আইবো, 30 আসলে এখানে আইয়া বলবো 10, এখানে আইয়া বলবো 10, তারপরে এখানে আইয়া বলবো 40, এখানে আইয়া বলবো 40, এখানে আইয়া বলবো, এটা নাই থাকতো না, দেখো আর এখানে -20 না, অলরেডি +20 আছে, -20 গুলো দেখো, ঠিক আছে? এই হইলো গিয়া তোমার, দেখো অ্যাড করে আবার দেখো 58 আছে, এখানে 20, এখানে 40, এটা অ্যাড করলে পুরোটা 75 সেম ভাবে অ্যাড করতে হবে, ঠিক আছে? আর এটা নতুন যে জিনিসটা, এটার নাম হলো গিয়া রিঅ্যালোকেশন,
এটার নাম হলো গিয়া রিলোকেশন। আর বাকি তোমার সব ভ্যালুগুলো লেখো। এটা কি জানে ভ্যালুগুলো আসলো, এটা আসলো 121452, 121452, তারপরে 332143, 332143, 425962, 425962, 317346, 317346, এগুলো আইলো। হ্যাঁ, এবার এখানে আমার ইউআই, এখানে এটা দিয়ে বি, ইউআই বীজের ভ্যালুগুলো লিখি চলো। এবার সেম আগের মতোই না, তোমার অ্যালোকেশন তো তিনটে রয়েছে হাইয়েস্ট, কোনো ওখানে চারটা হইছে না। তো আমি এক কাজ করি, এখানে এটার করসপন্ডিং 0 দিয়ে দিই। 0 দেওয়ার সাথে সাথে এখানে কত আসবো 4, এখানে কত 1, আর এখানে কত 2। এটা 4 হওয়ার সাথে সাথে এখানে কত আসবো 2, এটা 2 হওয়ার সাথে সাথে এখানে কত 0, এবার এটা 2 হওয়ার সাথে সাথে এখানে কত 0, এবার এখানে 2 হওয়ার সাথে সাথে এখানে কত -1, এখানে -1 হওয়ার সাথে সাথে এখানে কত 2, আর লাস্ট তো এখানে বই দিব, এখানে 4 হওয়ার সাথে সাথে এখানে কত। তো আশা করি এতটুকু তো কারো কোনো সমস্যা নেই, কারণ 0, এই যে 4 + 0 করলে 4 আই দিব, তারপরে 4 + 2 করলে 6 আই দিব, 4 + 0 করলে 4 আই দিব, তারপরে এখানে 1 -1 আর 2 করলে এই 1টা আইব, 2 + 0 করলে এই 2টা আইব, 0 + 2 করলে এই 2টা আইব, আর 2 আর -1 করলে 2টা আইব, 2 আর -1 করলে 1টা আইব। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা শুনো, ধরো মাঝখান থেকে যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, তো তোমরা গ্রুপটা লেফট মেরো না। হ্যাঁ, তোমরা থাকো, কারণ কারেন্ট গেলে আমার নেট অফ হয়ে যায় আর কি। তো এবার নেক্সট কি করুম আমরা আগের মতোই তো, ইয়ে ওই আনঅকুপাইড সেলের লেখা করুন চলো। তো আনঅকুপাইড সেলের লেখা এটা, 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 তো এই চারটা আগে করি। এখানে কত হইব 2 - -1, মানে এখানে বলবো 3, এখানে 4 - 0 মানে 4, 5 মাইনাস কত রে 3 মানে 2, 2 মাইনাস -1 মানে এখানে বলবো 3। এবার এখানে কত হইব, এখানে কত হইব, এখানে কত হইব, এখানে কত হইব 3 - 2 মানে 1, 3 - 0 মানে 3, 3 - 0 মানে 3। এবার এখানে কত হইব, এখানে কত হইব, এখানে কত হইব 4 - 4 0, 5 - 4 1, 9 - 3 6, দেন এখানে এইটার, 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 আর এইটার 6 - 0 6, 3 - 1 2, 7 - 2 5, 1 - 0 1, 3 - 2 1। তো সব দেখো, সব পজিটিভ আই বলতে পারে। হ্যাঁ, তো হিয়ার অল del ij গ্রেটার ইকুয়াল টু 0, পজিটিভ বা নন নেগেটিভ আর কি, 0 আইতে পারে বা 0 থেকে বড়। ঠিক আছে, তো নিচে দেয়ারফর optimality condition satisfied, satisfied, নিচে therefore the optimal solution, the optimal solution, এটাই তোমার বেসিক ফিজিবল সলিউশন পাওয়া হয়। হ্যাঁ, প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে, আগের প্রশ্নে যদিও বেসিক ফিজিবল সলিউশন করতো তারা, আমি অপটিমাল সলিউশন দিয়ে সেটা লিখে দিচ্ছি, এটা বেসিক ফিজিবল সলিউশন দিয়ে সেটা লিখে দেবো, অপটিমাল সলিউশন দিয়ে লিখে দিলেও কোনো সমস্যা নাই। তো অপটিমাল সলিউশন কি বলবো, x11 আয়া পড়বো তোমার 20, x11 এখানে কিন্তু এটা লিখবো, হ্যাঁ d1 d2 এটা লিখছি না আমি, এখানে লেখা দরকার আছে d1 d2 d3 d4 d5 d6 o1 o2 o3 o4 o3 o4। হ্যাঁ, তো এটা করতে হবে, এলোকেশন গুলো হইব x11 equals to 20, x13 equals to 10, then x23 equals to 20, then x24 equals to 1, then x25 equals to 20, আরে 1 না তো, এটা 10, 10,
2 4 10 না, তারপরে x 3 2 equals to 40, তারপরে x 3 5 equals to 10, then x 3 6 equals to 25, then x 4 5 equals to 20. এটাই তো তোমার অপটিমাল সলিউশন। দেখো তো x11 20, x13 10, x23 20, x24 10, x25 20, x32 40, x35 10, x36 25, x45 20। হ্যাঁ, একদম বইয়ের সাথে অ্যান্সারের সাথে মিলছে। আর মিনিমাম কস্টটা কি দিব? মিনিমাম কস্ট তোমরা বাই করে লিও। হ্যাঁ, মিনিমাম কস্ট এটা আইবো ইকুয়ালস টু তোমরা সলিউশন। আচ্ছা চলো লেখা লাই, এত কিছু কইরা ফেলছি যখন 20 ইনটু 1, একটা ডেলিভারি আর 20টা ডেলিভারি 1 টাকা করে, তারপরে 10 ইনটু 1 10টা ডেলিভারি 1 টাকা করে, তারপরে 20 ইনটু 2 20টা ডেলিভারি 2 টাকা করে সেটা, দেন 10 into 1. 20 ইনটু 4, 10 into 1. ও সরি 10 ইনটু 1, হ্যাঁ কইতে থাকো তাড়াতাড়ি। 10 into 1. 40 into 2. 40 ইনটু 2 দেন প্লাস 20 into 4 টা কি হইব? হ্যাঁ 20 ইনটু 4 টা হইব তো, ওই যে এটা 20 ইনটু 4, 20 ইনটু 2 10 ইনটু 1 20 ইনটু 4, 40 ইনটু 2 10 ইনটু 6 25 ইনটু 2, 25 ইনটু 2 প্লাস 10 ইনটু 6, মানে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, যুক্ত হইব আলটিমেটলি সব সেম হইব, Plus 2 into 20. প্লাস 20 ইনটু 4। তো আলটিমেটলি অ্যানসার আইব কি আসলে দেখো, যেহেতু এটা পুরাটা মিলছে, তারা বইয়ে আনসার দিচ্ছে 430, তো আমরাও আইব 430 আইব মিনিমাম কস্টটা। ঠিক আছে, তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করো। তো আমরা এলোকেশন গুলা এইভাবে নিবো আর কি। হ্যাঁ, আর এলোকেশন কি থাকবে ওই তোমার ইয়েটা লুপ গুলা আমরা এইভাবে নিব। বুঝা গেল? আগে স্যার আগের পেজ যেতে বাই করে না একটা স্ক্রিনশট দেখছি না। সরি তানিয়া, Yes, sir. তানিয়া তোমার 5 এর 3 নম্বরে প্রবলেম নাকি? Yes, sir. মিলছে না আমারটা। মিলছে না? স্যার, আচ্ছা স্যার লাস্ট মিনিটে একটু দেখি না। হ্যাঁ দাও দাও, এই দাও দাও, কোনটা এটা এটা না এটা পরেরটা? এটার পরেরটা। এই তো, ওই তো সলিউশন এটা। স্যার, হ্যাঁ কো, স্যার সেল ইভ্যালুয়েশন আমাদের উপরে দিয়ে D1 D2 O1 না না O3 এগুলো লেখা ডাইরেক্ট মতো করব। লেখা মতো লেখা মতো। সেল ইভ্যালুয়েশন তোমরা যেভাবে মানে যেভাবে করাইছি ওই প্রথম অঙ্কটা এইভাবে করো। আচ্ছা। ঠিক আছে, এই বাকিরা কেউ কোনো ধরনের ডাউট আছে নাকি? আচ্ছা কারো কোনো ধরনের ডাউট নাই। আচ্ছা তানিয়া, হ্যাঁ স্যার। আচ্ছা তোমার কোশ্চেনের সলিউশনটা আমি গ্রুপে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, কারণ এটা আনসার আমার কাছে আছে, বুঝছো নি? ঠিক আছে স্যার। তুমি কোনো জায়গায় যদি আমার ডাউট থাকে তুমি আমার জিজ্ঞেস করো নেক্সট ডেটে। হ্যাঁ, বা তুমি আমার নেক্সট ডেট না, তুমি দেখতে সেটা তুমি আমার কোনো ডাউট থাকলে তুমি আজকে রাতে বা কালকে সকালে আমার কোশ্চেন করো, ঠিক আছে স্যার। ভয়েস মেসেজে করো আর কি, তে আমি বুঝুন কোন জায়গায় পার্টিকুলারলি ডাউট থাকবে তুমি আমার করো। আর আরেকটা কথা হলো গেন, তোমরা একটা অঙ্ক, আচ্ছা এখান থেকে আর অঙ্ক কিটা করবা তোমরা? এক কাজ করো, একটা অঙ্ক কইরা রাখো, সেটা দেখতে রাখো। তো তানিয়ার যে কোশ্চেনটা এটার মধ্যে কোনো নেগেটিভ কিছু আছে না, তো এটা ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমার সলিউশনটা পাঠিয়ে দিচ্ছি। আর নেক্সট কোশ্চেন তোমরা একটা বাইরে থেকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি,
এই কোশ্চেনটা করো, কইরা দেখো কোনো সমস্যা থাকলে আমারে কইও। আর নেক্সট ডেতে আমরা আরেকটা কোশ্চেন করুন যেটার মধ্যে দুইটা লুপ ইউজ করতে হবে, মানে দুইবার নেগেটিভ আইব, তারপরে আমরা নিউ চ্যাপ্টারের মধ্যে যাবো। ঠিক আছে, নেক্সট তোমার কোশ্চেনটা হলো গিয়া, কোশ্চেনটা লেখো। তো কোশ্চেন আর আমি ওই এত কিছু লিখি না আর কি, কারণ লেখা তো সব সেম ওই যেটা ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করো, মিনিমাম কস্ট বাই করো, এই বক্কর টক্কর লেখা যা লিখি না। এইটা 1 2 3, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে B1 B2 B3, এখানে O1 O2 O3 O4, এখানে 2। দাদা তানিয়া কত নম্বর অঙ্কটা কইছে? 5-3 নাম্বারটা? হ্যাঁ 5-এর 3 নাম্বার শর্মিষ্ঠা। এটা সেকেন্ড ডেটে করা দিছিলেন তো? এটা করাই দিছিলাম। স্যার 3 নাম্বার। 5-এর 4 নাম্বার, আচ্ছা 4 নাম্বার তো নাই রে আমার কাছে। 4 নাম্বার কেউ করছো নি? করছি স্যার। হ্যাঁ স্যার। 4 নাম্বারটা পাঠিয়ে দিও তাহলে সলিউশন গ্রুপের মধ্যে। আচ্ছা তানিয়া তুমি সলিউশনটা দেখতে নিও, কোনো সমস্যা হলে আমরা কইও। হ্যাঁ ঠিক আছে স্যার। এই কোশ্চেনটা লেখো। এখানে 5 8 17 14 7 9 18, 13 13 3 লিখবে তোমার 20, 13 7 20 20 আর 24, ঠিক আছে। আর এখানে 16 প্লাস 18 15 15 30 3, হ্যাঁ 24, ঠিক আছে। 274331547 160। এটা তোমার আমি কইয়াইতাছি, এখানে নেগেটিভ আইবো আর নেগেটিভ আওয়ার পরে, হ্যাঁ নেগেটিভ আওয়ার পরে কি ধরনের লুপটা তুমি ইউজ করবা, লুপটা এই ধরনের লুপ ইউজ করবে এখানে, এই ধরনের লুপ ইউজ করতে পারবা। এখানে এইভাবে করলে হইতো না, এইভাবে করলে হইতো না, এইভাবে তোমার আয়তক্ষেত্র হইতো না, তোমার এইভাবেও হইতো না, যে আরেকটা এইভাবে দিচ্ছিলাম এটাও হইতো না, তোমার এইভাবেও হইতো না, আরেকটা এইভাবে দিচ্ছিলাম মনে হয়, এটাও হইতো না। এখানে এই লুপটা ইউজ হবে, এই লুপটা দিয়ে তোমরা এটা কইরা নিও। দেখবা এটাও এই কোশ্চেনটা তুলছো নি? আনসারটা কত দাদা? আনসারটা আনসারটা আচ্ছা কইতাছি, এই কোশ্চেনটা তুলছো নি? আনসারটা কইতাছি, এই কোশ্চেন তুলছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তোলার পরে আমি শোনো, এখানে নেগেটিভটা এখানে আইবো, কইয়া দিই কই নেগেটিভ আইবো, কারণ এটা সলিউশনটা আমার কাছে আসলো আর কি, তারপর দেখি আমি নেগেটিভটা কই আইবো। সলিউশনটা আমার কাছে আছে, নেগেটিভটা এখানে আইবো, এখানে নেগেটিভ আইবো। হ্যাঁ তো লুপটা তোমার এইভাবে হইবো, দেখবা এইভাবে কইরা সেটা এইভাবে গিয়ে সেটা এইভাবে কইরা সেটা এইভাবে কইরা সেটা আবার হিদিয়ে গিয়ে সেটা এইভাবে আইবো, এইভাবে হইবো লুপটা। কারণ বাকি তুমি পাইতা না, নাইলে তুমি ট্রায়াঙ্গেল ইয়েগুলো এমনি পাইতা না আর কি। হ্যাঁ আর একটা কথা মনে আচ্ছা শোনো, এইভাবেও কিন্তু লুপ হইতে পারে, যে এইভাবে তুমি লুপটা এইভাবে হইতে পারে কিন্তু। এটা তো একটা রেক্ট্যাঙ্গেলই না, জাস্ট খারাপ ভাবে রেক্ট্যাঙ্গেল আছে আর কি, এটা রেক্ট্যাঙ্গেল এটা রেক্ট্যাঙ্গেল, এটা খারাপ হবে এটা শোয়া না, এই লুপটাও কিন্তু কনসিডার করতে পারো তুমি। কিন্তু এখানে দেখবা কোনো স্কোয়ার রেক্ট্যাঙ্গেল কিছু হইতো না, জাস্ট এই ধরনের লুপটা এখানে কনসিডার করা যাবে। ঠিক আছে, মানে তোমার লুপ যখন বানাই যাবে। হ্যাঁ আর এটা আনসারটা হইলো গিয়া লিখতে রাখো, সলিউশনটা মিলাইতে পারো। সলিউশনটা হইলো গিয়া x11 এর ভ্যালু 5, x22 এর ভ্যালু আইব 2, x23 এর ভ্যালু আইব 6, x32 এর ভ্যালু আইব 7, x41 এর ভ্যালু আইব 2 আর x43 এর ভ্যালু আইব 1। তো তোমরা পরীক্ষার লেগে কিন্তু এই ধরনের एग्जांपलই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ যেমন যেমন এটা দেখো, এটা 4x3 এর ম্যাট্রিক্স, মানে খুব একটা বড় না। আগে যেমন 4x6 অর্ডারের ম্যাট্রিক্স করতে এত বড় জীবনে অঙ্ক আইতো না পরীক্ষা, এই অঙ্কটা আইতে পারে পরীক্ষা। আর এখানে লুপটাও কিন্তু অন্য ধরনের একটু, তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের লেগে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু চারটা দেওয়ার পর পরীক্ষার যে কোশ্চেন আইবো এটার মধ্যে গ্যারান্টি 99% গ্যারান্টি একটা নেগেটিভ তো আইবই, আর একবার ইউজ কইরা সেটাই আয়া পড়বে। এবার এমন যদি হয় ধরো একবার লুপ ইউজ কইরা সেটা সব পজিটিভ আইতেছে না, নেগেটিভ আইতেছে, তখন কিন্তু আবার তোমার সেল ইভ্যালুয়েশন করতে হইব, মানে আবার তোমার লুপ নিতে হইব, তারপর আবার রিএলোকেশন করতে হইব, এমন করতে করতে যতবার তোমার নেগেটিভ হবে ততবারই করতে হইব। তো এত এমন অঙ্ক জেনারেলি এক্সামের সময় দিত না, এক্সামের সময় একবারই ম্যাক্সিমাম একবারই তোমার নেগেটিভ আই আছে, যদি প্রশ্ন একটু টাফ করার তারা ইয়ে থাকে, মেন্টালিটি থাকে। ওকে, তো আজকে লেগে এতটুকু থাক। তোমরা তানিয়ার কোশ্চেনের